নমস্কার বন্ধুরা, পিয়ার ফানি ভিডিওতে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের ভালোবাসায় আমি এইভাবেই আরও ভালো থাকতে চাই। আজ আমি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমরা তো সবাই নিরামিষ শুক্তো খেয়েছো। আজ আমি তোমাদের মাছের মাথা দিয়ে শুক্তো বানিয়ে দেখাবো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলো, প্রথমে আমি সবজিগুলোকে কেটে নিই। শুক্তো করতে গেলে তো বেগুন লাগে, আমি বেগুনটা কেটে নিচ্ছি। তারপর কেটে নিচ্ছি ওলকপি। আমি কি নিচ্ছি তোমরা দেখো, পুরো ভিডিওটা দেখবে, একটুও স্কিপ করে বেরিয়ে গেলে মিস করে যাবে। আর এই রেসিপিটা দুর্দান্ত খেতে লাগে, গরম ভাতে পুরো জমে যায়। তোমরা তো অনুষ্ঠান বাড়িতে শুক্তো খাও, অনুষ্ঠান বাড়ির শুক্তোকেও ছাড়িয়ে দেবে। একবার শুধু বাড়িতে বানিয়ে নাও। আমি এবার ওলকপিটা কেটে নেব পিস পিস করে। আর শুক্তোর সবজি একটু বড় বড়ই কাটতে হয়, তাই আমি সমস্ত সবজিগুলো বড় বড় করে কেটে নিচ্ছি। এবার কেটে নিচ্ছি মূলো। শুক্তোতে তো মূলো লাগে, তাই মূলো কেটে নিচ্ছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক, একটা কমেন্ট করো। তোমাদের এই ছোট্ট ছোট্ট কমেন্ট আমাকে আবার নতুন একটা ভিডিও করতে উৎসাহ দেবে। এবার আমি মূলোগুলো কেটে নিচ্ছি। এবার কেটে নেবো শিম। অনেকেই শুক্তোতে কাঁচা কলা দেয়, ডাঁটা দেয়। যেহেতু আমি শীতকালে করছি, তাই কাঁচকলার ডাঁটা ছাড়াই আমি শুক্তোটা বানাচ্ছি। তবে খেতে কিন্তু দুর্দান্ত হবে। যে কাঁচকলা বা ডাঁটা পড়েনি বলে যে স্বাদ কমে যাবে তা নয় কিন্তু। এবার আমি নেবো একটা করলা। আমি করলা কিন্তু একটাই নিয়েছি। করলা যদি বেশি পরিমাণে দেওয়া হয় তো স্বাদটা পুরো ডিফারেন্স হয়ে যায়, ভালো লাগে না, বেশি তেতো হয়ে যায়। এবার নেব আলু। তাহলে আমি কী নিলাম? বেগুন, ওলকপি, মূলো, করলা, শিম আর আলু। এই কয়েকটা সবজি আর মটরশুঁটি। আর নেবো বড়ি, আর মাছের মাথা তো অবশ্যই লাগবে। আলুগুলোকেও বড় বড় করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখে কমেন্টস করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। আলু কাটা হয়ে গেল। এবার আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি কিছু শুকনো মশলা গুঁড়ো করে নেব। এখানে দেওয়া আছে 5 ফোড়ন আর গোটা জিরে। মশলাটাকে ভেজে নিচ্ছি, ভেজে গুঁড়া করব। ভালো করে ভেজে নিচ্ছি, এবার গুঁড়িয়ে নেব। এবার কড়ার মধ্যে দিয়ে দেবো সাদা তেল। কড়ার তেল দেখো গরম হয়ে গেছে। এবার মাছের মাথাগুলো আমি ভেজে নিচ্ছি, ভালো করে লাল করে ভেজে নেব। বন্ধুরা শুধু একবার করে খেয়ে দেখো, বারবার খেতে ইচ্ছা করবে কিন্তু। দেখো লাল করে ভেজে নিয়েছি মাছের মাথা। এবার আমি বড়িগুলো ভেজে নিয়েছি। বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব করলা। আর শুক্তো মানে শুক্তোর সমস্ত সবজিকে ভালো করে ভাজতে হবে। সবই আলাদা আলাদা করে ভালো করে ভাজতে হবে শুক্তোর সবজি। করলাটা ভেজে নিলাম।
এবার ওর মধ্যে দিয়ে দেবো সিমগুলোকেও ভালো করে ভেজে নেব। আর সবজি যদি আলাদা করে ভাজা হয় তাহলে ভাজাটা ভালো হয়। এবার দেখো সিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ওলকপি। ওলকপিটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। সমস্ত সবজিটাকেই লাল করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি মূলো আর আলুটা একসাথেই ভেজে নেব। মূলো আর আলুটাকে একটু ভালো করে ভেজে নেবো একসাথে। দেখো লালগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার বাকি রইল শুধু বেগুনটা ভেজে নেবো। এবার আমরা তো কাজের বাড়িতে বিভিন্ন রকম শুক্তো খাই, এইরকম করে একবার করে খেলে দেখবে এই শুক্তোটাও কাজের বাড়ির শুক্তোকে হার মানিয়ে দেবে। সমস্ত সবজি একসাথে দিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো আর লবণ একসাথে মিশিয়ে এবার আমি সেদ্ধ হতে দেবো। রান্নাটা একদম সিম্পল রান্না, কিন্তু অথচ খেতে টেস্টি। দেখো আমি অল্প জল দিয়েছি। এবার ওর মধ্যে দিচ্ছি কড়াইশুঁটি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি ওর মধ্যে ফোড়নে নিচ্ছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর আদা। দেখো আমার সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো, অথচ গোটা আছে কিন্তু। এবার ঢেলে নিয়ে এবার ফোড়ন দেবো। কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এবার ওর মধ্যে দিয়ে দেবো আদা। এবার সেদ্ধ হওয়া সবজিগুলো ওর মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু মাছের মাথাটা যখন কড়াইতে জল দেওয়ার আগেই দিয়ে দিয়েছিলাম, ওর মধ্যে ঘাঁটা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিচ্ছি 1 চিমটে চিনি, আর লবণ তো আগেই দিয়েছি। চিনি লবণটা যে যার স্বাদ মতো দেবে। আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সর্ষে বাটা। শুক্তোতে নামানোর আগে একটু সর্ষে আর পোস্ত, আর এই দুটো মশলা আমার বাড়িতে বানানো মশলা, একটা ভাজা মশলা আর একটা কাঁচা মশলা। কাঁচা মশলা বললে তোমরা যদি বলো, আমার বাড়িতে একটা স্পেশাল মশলা আমি বানিয়ে রাখি কাঁচা মশলা। আর ভাজা মশলা তোমরা তো দেখতেই পেলে, আমি যেটা ভাজলাম 5 ফোড়ন আর জিরে, ওটা। আর আমার একটা স্পেশাল মশলা আছে, তো সেই মশলাটা দেখো। শুক্তোটা রেডি। দেখতে কেমন হয়েছে, খেতে তো দুর্দান্ত। সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো।